সকলের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে দিকে লক্ষ্য দিয়ে আপনারা যখন সকলে আছেন আমি আজকে প্রত্যেকটি গ্রামের মায়েরা তারা বুঝতে পারছেন যে সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মহিলারা, বাংলার মায়েরা, বাংলার কাকিমারা, বাংলার বৌদিরা ফুটে ফুটি পায়ে ধীরে ধীরে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় তারা এগিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ একটি প্রদেশ বা রাজ্য যেখানে মহিলারা শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, কবিতায়, আবৃত্তিতে এবং প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে সমাজের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে তারা এগিয়ে গিয়েছে। ভারতবর্ষের মধ্যে শুধু নয়, সারা বিশ্বে মহিলারা সব জায়গায় এগিয়ে গিয়েছে। তার প্রমাণ আপনারা সকলেই জানেন যে বিধানসভাতে নূতন করে আইন করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উপযুক্ত সম্মান দেওয়ার জন্য তিনি নূতন আইন তৈরি করলেন যে গ্রাম পঞ্চায়েতে মহিলারা দাঁড়াবে, তারা ভোটে দাঁড়াবে এবং তারা জয়লাভ করে মহিলাদের সাথে সাথে তারা তার নিজের গ্রামে উন্নয়নমূলক কাজ তারা করবে। এই ভাবনা সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকে এসেছে। অঞ্চলে আঁচল, এই যে শব্দটি, এই শব্দটি আপনারা রামায়ণে পাবেন, এই শব্দটি আপনারা মহাভারতে পাবেন। অবলীলা দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, পঞ্চকন্যা, একজন মহিলা, সেই মহিলা কিন্তু সব মহিলাদেরকে অধিকার দিয়েছে। আর আগের দিনে আমরা মহিলারা বাইরে বেরোতাম না এবং বাইরে বেরোতে হতো না আমাদের সমাজে, কিন্তু আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে কোনো পঞ্চায়েত ভোটে বলে আমার মহিলারা হাত দাঁড়াবে, ছেলেরা হাত দাঁড়াবে। কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এত সম্মান দিয়েছে, এই সম্মানটুকু পেয়ে আমরা অনেক খুশি। আর যে প্রকল্পগুলি দিয়েছে আমাদের বাড়িতে, কিন্তু আমাদের জন্য এত কিছু হবে না সবাই, আমাদের বড়দের কাছে আমাদেরকে হাত পাততে হতো। যদি আমার কাউকে কিছু দেওয়ার থাকতো কিন্তু আমাদের বড়দের কাছে বলতে হতো যে আমার 200 টাকা দরকার, দেন আমাকে বাবার বাড়ি যাবো। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার দিয়েছে, এই যে একটা বড় প্রকল্প। একজন মহিলা আমরা প্রত্যেক মাসে 1000 লক্ষ্মী ভান্ডার যে প্রকল্প বা যে 500 টাকা আমি পাচ্ছিলাম, সেটা তো বছরে কত টাকা হয়। এবং আমাদের যদি আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে 2026 বিধানসভায় আমরা দিদিকে জয়যুক্ত করতে যদি ভোটে যুক্ত করতে পারি, তাহলে আমাদের দিদি আমাদের জন্য আরো অনেক কিছু ভাববে। অনেক নেতারা এসেছিল, তারা কিন্তু আমাদের জন্য কিছু ভাবেনি। এই ভোটের সময় তারা কিন্তু বেরোয় যে আমরা কিছু দেবো, আসুন কিছু টাকা লোক দেখায়, কিন্তু সারা জীবনের মধ্যে কিছু দেয় না। আর ওদেরকে ভোটের সামনে দেখা যায়, তারপরে কিন্তু ওরা বাড়ি ঢুকে যায়। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করবো। আমরা নারী, আমরা সব পারি। তাই সবার কাছে আমার অনুরোধ, আমার দিদির হাতকে শক্ত করে এই 2026-এ দিদিকে জয়যুক্ত করে আমরা জয়ী করব। আর বন্দে মাতরম। আপনাদের আচলের তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার প্রকল্প থাকবে। আপনাদের আচলের তলায় মৌলসর 2 নম্বর ব্লকে বিধানসভা নির্বাচনে 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এক বাক্যে 4র্থবারের জন্য বিধানসভাতে বসাবো, এই প্রতিজ্ঞা করার দিন আছে। আমরা আপনাদেরকে দেখেছি, কেন দেখেছি? যে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা আমাদের ভুল ত্রুটি কোনো জায়গায় থাকবে, আপনারা ভাইয়ের মতো আমাদেরকে স্নেহ করে বলবেন এই কাজটা আপনাদেরকে করতে হবে। এটা করার জন্য আপনাদেরকে রেখেছি আমরা। আপনারা ছুটিয়েছেন বলে আমি এই এলাকা থেকে জেলা পরিষদে জিতেছিলাম। প্রমোদার সঙ্গে অনেক গ্রামে গ্রামে ভোট করতে গিয়েছি, অনেক বাড়িতে চা খেয়েছি, জল খেয়েছি, মানুষের অপরন্ত ভালোবাসা পেয়ে অনেক ভোটে জিতেছি। সেটা আপনারা ছিলেন বলেই আগামী 26-এর নির্বাচনে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনারা কাকে রেখে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখবেন না শুভেন্দু অধিকারীকে রাখবেন? বিজেপির যে লোকটা 100 দিনের কাজের টাকা কেড়ে নিল, আমাদের এলাকার আবাস যোজনার বাড়ির টাকা দিচ্ছে না, সে বিজেপির সাম্প্রদায়িক দলকে রাখবেন। যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছে, তাকে রাখবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনাদেরকে মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যিনি প্রত্যেকটি মায়েদেরকে সম্মান দিয়ে পশ্চিমবাংলার মাটিতে যেন জোড়া ফুল ফোটে, পশ্চিমবাংলার মায়েরা যেন সম্মান পায়, পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ নজরুলের সেই নারী কবিতার মতো নারীদেরকে সম্মান দিয়ে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনপ্রিয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আপনাদের কাছে আসল কর্মসূচিতে আমরা ভবিষ্যৎ আজকে এই কলেজের মাঠে আছি। আমরা ছিল বলে উপস্থিত টাকা 25,000 পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে কন্যাশ্রী 25,000 পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে কৃষক বন্ধুর আপনারা 10,000 টাকা পাচ্ছেন। এবং কোন কৃষক এবং তার স্ত্রী যার নামে কৃষক বন্ধুর কার্ড আছে, যদি সে মারা যায় 60 বছরের আগে, তাহলে 2 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারকে দিচ্ছে আগামী দিন চলার জন্য। এবং সেই সঙ্গে জেনে রাখুন, আগামী দিন যদি কোনো মহিলাদের কৃষক বন্ধু আছে যিনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, অকালে যদি তার পরিবারের পরিজন হারিয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সেই পরিবারের মহিলার হাতে বিধবা ভাতা এবং লক্ষ্মী ভান্ডারের টাকা দুটোই একসঙ্গে দিচ্ছে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সম্ভব, ভারতবর্ষের ইতিহাসে কোনো নেত্রীর ক্ষেত্রে সম্ভব নয়। আগিয়ে নিয়েছে এমন প্রকল্প দিয়ে মায়ের আমরা দিকে যেভাবে আচরণে আগ্রহ রেখেছেন, আমরা মহিলা নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখবো এই হাজার হাজার মহিলা নেত্রীরা তাদের আচলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাকে 2026 নির্বাচনে আচরের তলায় আগিয়ে নিয়ে গিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে। এই শপথ আমরা দিকে দেখুন, এত উন্নয়ন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের নামে এত উন্নয়ন, আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক স্তরে মানুষের এত উন্নয়ন করার পরে দেখুন ভারতীয় জনতা পার্টি বিজেপি নামক একটা দল, ভারতীয় জনতা পার্টি আমরা ভাবি না, আমরা ভাবি ভারতের জঞ্জাল পার্টি। এই যে ভারতের জঞ্জাল পার্টি বা ভারতের চাল পার্টি, কেন এরা মুখে বড় বড় কথা বলে প্রত্যেক মায়েরা বলুন তো 3খানা প্রকল্প ভারতীয় জনতা পার্টির 3টা প্রকল্প আছে, এতে বলতে পারবেন না। প্রত্যেক মায়েরা উপযোগী তুমি বলতে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কতখানা প্রকল্প আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এক এক করে রূপশ্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে জননী সুরক্ষা যোজনা থেকে আরম্ভ করে এই যে মায়েদের নামে যে প্রকল্পগুলো আছে বলতে বলতে সন্ধ্যা রাত করিয়ে যাবে। এবং মায়ের দিকে একটা জিনিস ভাবতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগে এত উন্নয়ন করা করে ভারতীয় জনতা পার্টি এই কথা শোনা দিয়ে পাড়াতে পাড়াতে গিয়ে জয় শ্রীরাম ধ্বনিতে আওয়াজ তুলে যে রাম রাম শ্রীরাম করে আপনাদের মাথায় বাস করছে। আপনারা চিন্তা করবেন, আপনাদেরকে ভাবার সময় এসছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এক মহিষী নারী। দেখুন বহু যুগ আগে ছিল রানী রাসমণি, আমাদের এই পশ্চিমবাংলার এক মহিষী নারী দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপন করেছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মায়েদের কথা ভেবে, পশ্চিমবাংলার মানুষের কথা ভেবে এই পশ্চিমবাংলার মানুষকে পুরীতে জগন্নাথ দর্শন করতে যাওয়ার দরকার নাই। দীঘাতে এই পশ্চিমবাংলার দ্বিতীয় মহিষী নারী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ মন্দির উদ্বোধন করেন। আমি বলবো যত মায়েরা আছে সবাই একসঙ্গে আমাদের সঙ্গে একটা ধ্বনি তুলবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই হাজার হাজার মহিলাদের কাছে আমাদের মহিলাদের প্রোগ্রাম অঞ্চলাচল পুরো পশ্চিমবাংলায় ছড়িয়ে গিয়েছে। আজ মহিলা যারা প্রস্তুত আছেন, আমি একজন পুরুষ হলুন মহিলাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আজ আমাদের এই মহারাষ্ট্রে 1,07,000 ভোট, এই 1,07,000 ভোটের মধ্যে 54,400 ভোট পুরুষ, 52,960টা ভোট মহিলা, মানে 50.3% মহিলা আর 50.7% পুরুষ। মহিলারা যদি মনে করেন আপনাদের আচরণের তলায় এই 49% মহিলার ভোট 55% বাড়ছেন, 45% মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে একটা পুরুষের ভোট দরকার নাই। এই মহিষী নারী আপনারা নারী, আপনাদের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় 26 নির্বাচনে আবার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে। আপনাদের এই সুন্দর প্রকল্পগুলোকে আগলে রাখতে, আপনাদের এই সুন্দর প্রকল্পগুলোকে নিজেদের বাড়ি পৌঁছে দিতে আপনারা নিজেদের স্বার্থে আপনারা মহিলা হয়ে এই মহিলাকে 2026 নির্বাচনে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী করে আপনাদের এই প্রকল্পগুলো
ইনশাআল্লাহ যাতে এই আঁচলের তলায় থাকে, আপনি সেই দায়িত্ব নিয়ে প্রত্যেক মহিলারা পাড়ায় পাড়ায় 6টা করে বাড়ি দায়িত্ব নেবেন। এই 6টা করে বাড়ি নিজের আঁচলের তলার মতো, নিজের ছেলের মতো, নিজের আত্মীয়ের মতো 6টা করে বাড়ি, 5টা করে বাড়ি দায়িত্ব নিয়ে আপনারা যদি 2026-এর নির্বাচনে এগিয়ে যান, তো আমার মনে হয় এই মনসরকার নম্বর ব্লকে 50% মহিলা ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। এবং আজকে কিছুদিনের পর আমাদের একটা মহিলা তার আঁচলের তলায় তাদেরকে আগলে রেখে তাদের আপদ বিপদ দুঃখে দুর্দশায় সবসময় তাদের সাথী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 86খানা প্রকল্পের যে বেশিরভাগ প্রকল্প এই মায়েদের নামে করছেন। এই মায়েদের প্রকল্পগুলা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আপনাদের এই হাজার মহিলার আঁচলে তলায় আগলে রেখে 2026-এর নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে আপনাদের নিজেদের সুবিধা, আপনাদের নিজেদের মতো চলার জন্য, মহিলাদের সুরক্ষিত করার জন্য আমরা করব এই প্রতিজ্ঞা করে এখন বক্তব্য রাখছেন। বক্তব্য রাখবেন। তো আমাদের এই 26-এর বিধানসভা সামনে আসছে, এই জন্য আমাদের ছোটখাটো নানারকম খবর আমাদের যেমন অনুষ্ঠান করে এই অঞ্চলে আমরা সংস্কারকে যেমন আঁকড়ে রাখি, আমরা যেমন আমাদের প্রতিবেশীকেও আমরা এই অঞ্চল দিয়ে আঁকড়ে রাখতে পারি। আমাদের এই অঞ্চল দিয়ে আমাদের সমস্ত মানে তো আমরা নারী আমরাই পারি মাথা উঁচু করে সকল দুঃখ কষ্টকে জয় করে আমরা সবাই মাথা উঁচু করে আমরা চলতে পারি। তো আমাদের যে দিদি আমরা পারি